পক্ষ থেকে রাজনীতির জন্য নিরন্তর এগিয়ে চলছেন, যারা ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতার জন্য নিবেদিত হয়ে এগিয়ে চলছেন, তাদের সবার প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের রাজনীতি করে। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বরাবর গত 13 বছর ধরে রাজনীতির নামে অপরাজনীতির বিরুদ্ধে অবিরাম সংগ্রাম মুখর থেকেছে, আছে এবং থাকবে ইনশাআল্লাহ। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের একমাত্র রাজনৈতিক প্ল্যাটফর্ম যেটি ক্ষমতার জন্য নয়, শুধুমাত্র জনতার জন্য নিবেদিত হয়ে এগিয়ে চলছে। ছাত্র যুব জনতাকে সাথে নিয়ে গত 13 বছর ধরে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহর, নগর, বন্দর, গ্রাম, গঞ্জ, হাট, বাজার, সব জায়গায় আমরা আমাদের চেষ্টা অব্যাহত রেখেছি। কেউ আমাদের ডাকে সাড়া দিয়েছেন, কেউ আমাদের ডাকে সাড়া দেননি। নতুন ধারা বাংলাদেশ এনডিবি সেই বিষয়গুলোকে কোনোভাবেই ইগনোর করতে পারে না, যে বিষয়গুলো আমাদের জাতিসত্তার সাথে সম্পর্কিত। কোনোভাবেই আমরা সেই বিষয়গুলোকে এড়িয়ে যেতে পারি না, যে বিষয়গুলো আমাদের মাটি, মানুষ, মানচিত্রের সাথে সম্পর্কিত, যে বিষয়গুলো আমাদের মৌলিক চাহিদার সাথে সম্পর্কিত। আজকে বাংলাদেশে প্রায় 4 কোটিরও অধিক মানুষ অক্ষর জ্ঞানহীন। আর অক্ষর জ্ঞান সম্পন্ন যারা, তাদের সংখ্যা মাত্র 6 কোটি। তাহলে বাকি কারা রয়েছে? বাকি যারা, তাদেরকে কাউন্টই করা হচ্ছে না, গণনাই করা হচ্ছে না। এমন একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমরা দেখলাম একটা চরম রকমের আন্দোলন হয়েছে, ছাত্রদের আন্দোলন 2024, যেটাকে কেউ 36 জুলাই আন্দোলন বলছেন, কেউ 5ই আগস্ট আন্দোলন বলছেন, কেউ বসন্ত উৎসব বলছেন, কেউ বসন্ত আন্দোলন বলছেন, আর পিনাকি ভট্টাচার্যরা তো বলছেন এটা অভ্যুত্থান, নাহিদরা বলছেন এটা অভ্যুত্থান, হাসনাতরা বলছেন এটা অভ্যুত্থান। অভ্যুত্থান হবার জন্য যেই পরিমাণ সূত্র দরকার, একটা সূত্র এটার সাথে সম্পর্কিত নয়। সেই সাথে আবার আগ বাড়িয়ে ইলিয়াসদের মতো লোকেরা, যারা নিজেদের নামের আগে নিজেরাই সাংবাদিক লেখেন, তারা বলছেন এটা যুদ্ধ, এবং 5ই আগস্টের পরে নাকি দ্বিতীয় স্বাধীনতা আমরা পেয়েছি। এই স্বাধীনতা, যেই স্বাধীনতা ওমান থেকে ফোন করে গালি দিবে, মালয়েশিয়া থেকে ফোন করে গালি দিবে, মধ্যপ্রাচ্যে গিয়েছে শ্রম দেবার জন্য, সেখান থেকে বসে বসে মানুষের বিরুদ্ধে কুচ্ছা, ধর্মের বিরুদ্ধে কুচ্ছা, ধর্মের বিরুদ্ধে দাঁড়িয়ে ওই 4-5 জন মৌলানার পক্ষে ওকালতি করে। ভাইরে, ওকালতি যদি করতে হতো তাহলে তুমি ল পড়তা। দেখো না, তোমাদের একজন ব্যারিস্টার ঢাকা ইউনিভার্সিটি শাটডাউন করে দিতে চায়। তোমরা কওমি মাদ্রাসা থেকে ব্যারিস্টারি পড়তা, ওই ব্যারিস্টারের মতো করে কওমি মাদ্রাসা থেকে ব্যারিস্টারি পাশ করে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়কে তোমরা শাটডাউন করে দিতে চাইতা। তাও বুঝতাম যে না, তোমরা কওমি মাদ্রাসা থেকে ব্যারিস্টার হয়ে টাকলা ফুয়াদের মতো করে সত্যিকার অর্থেই অনেক বড় কিছু করেছো, বাংলাদেশের মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েছ, বাংলাদেশের মানুষের দ্বারা বিভিন্ন জায়গায় বাধা সম্মুখীন হয়েছ। এখন তোমরা এসেছো ঢাকা বিশ্ববিদ্যালয়কে শাটডাউন করে দিতে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী ছিলেন, আছেন, থাকবেন, তাদের সবার প্রতি অনুরোধ জানাচ্ছি, এই লোকটার যে চিন্তা চেতনা, সেই চিন্তা চেতনাগুলোকে আপনারা একটু অ্যানালাইজ করেন, একটু চিন্তা করেন, একটু গবেষণা করেন, একটু ভাবেন যে তিনি আসলে কি চাইছেন। তার চাওয়া পাওয়ার মধ্যে যদি আমরা থাকি তাহলে তাকে অ্যাকসেপ্ট করেন, গ্রহণ করেন। আর তার চাওয়া পাওয়ার মধ্যে যদি আমরা না থাকি তাহলে তাকে না বলে, তিনিই হয়তো পাকিস্তান থেকে এসেছেন, তার যে কথাবার্তার আচরণের তার যেই গতি, সেই গতি পাকিস্তানের দিকেই ইঙ্গিত করে। অনেকে বলেন যে নতুন ধারা বাংলাদেশ এনডিবি ভারতের প্রোডাক্ট, মুমিন মেহেদি ভারতের প্রোডাক্ট, শান্তা ফারজানা ভারতের প্রোডাক্ট, মনির জামান ভারতের প্রোডাক্ট, অথবা
কাজী মুন্নি আলম ভারতের, যারা বলেন ভারতের প্রোডাক্ট তারা কি একবারও খেয়াল করেছেন আমরা ভারতের পক্ষে একটা শব্দ উচ্চারণ করিনি বাংলাদেশ ব্যতীত? কিন্তু তারা তো, যারা বলেছে দিল্লি না ঢাকা, তারা তো ইতিমধ্যে 4 লক্ষ লোক আবেদন করেছে ভারতে যাবার জন্য। আপনি, আমি, আমরা সত্যিকার অর্থেই একটা সংকর প্রজাতিতে পরিণত হয়েছি। মানে হুজুররা বলছে এক কথা, আবার শিল্পী কনক চাপা বলছে আরেক কথা, আসিফ আকবর বলছে আরেক কথা। আমরা আসিফ আকবরের গানও শুনছি, আমরা শায়েক আহমদুল্লাহর ওয়াজও শুনছি। আসিফ আকবরের গান শুনে উদ্বেলিত হয়ে যাচ্ছি, আর শায়েক আহমদুল্লাহর ওয়াজ শুনে আবেগে আপ্লুত হয়ে একাধিক বিয়ে করবার জন্য পুরুষ দণ্ড নিয়ে রেডি হয়ে যাচ্ছি। কিন্তু একবারও কি ভাবছি পুরুষ দণ্ডটা সত্যিকার অর্থেই আল্লাহ তাআলা কেন দিয়েছেন? আপনারা যে পুরুষ দণ্ডটার গর্ব করেন, যে পুরুষ দণ্ডটাকে নিয়ে এত ভাবসাব ধরেন, অমুককে করে দিবেন, তমুককে করে দিবেন, তমুককে অমুক করবেন, তমুককে তমুক করবেন, গণধর্ষণ করবেন, এই যে শব্দগুলো বলেন না, একজন মা, একজন বউ, সন্তানকে আপনারা যে উদ্ধত্তপূর্ণ বক্তব্যের মধ্যে বুলিং করতেন, গ্রাফিক ভায়োলেন্স ছড়াতেন, এটা আপনারা কি প্রমাণ করছেন? আপনারা ইসলামের অনুসারী, আপনারা ধর্মের অনুসারী। ইসলাম কখনো বলেছে যে তুমি কাউকে গালি দাও, কাউকে বকা দাও, গালি দিয়ে তাকে থামাও? ইসলাম তো সেই কথা আপনাকে বলেনি। এই কথা বলে আবু জাহেল বলেছে গালি দাও, অশ্লীল বাক্য বাণে জর্জরিত করো শত্রুপক্ষকে। আপনি যদি আমাকে শত্রুপক্ষ মনে করেন, অশ্লীল শব্দ মানে বাক্য ছুড়ে দেন, তাহলে আপনি আবু জাহেলের উত্তরসূরি। আবু জাহেল কি করতেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরস্ত্রাণ পরতেন, সেটি ছিল লোহার, আর আবু জাহেল পরত কাপড়ের, যেটা আপনারা এখন পরেন, কাপড়ের টুপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় লোহার টুপি পরতেন। আপনারা সেই রাস্তাটাকে ভুলে গিয়ে আপনারা যে টুপিটা মাথায় দেন, সেই টুপিটা কাপড়ের টুপি, এটা আবু জাহেলের টুপি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোহার টুপি পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফিনফিনে পাতলা কাপড়ের পাঞ্জাবি পরেননি, যেটা মামুনুল সাহেব পরেন, যেটা আহমদুল্লাহ পরেন, যেটা মাদানি পরেন, যেটা আজহারি পরেন। এই ফিনফিনে সাদা ধবধবে পাঞ্জাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবদ্দশায় কখনোই পরেননি, কখনো পরেননি। একটা হাদিস আমার সামনে নিয়ে আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোটা কাপড় পরতেন এবং সেটা সাদা বর্ণের ছিল ঠিকই, কিন্তু তাদের মতো এই সাদা ছিল না যেই সাদা তারা নীল দিয়ে করে, যেই সাদা তারা ফিনফিনে প্রক্রিয়ায় পরিধান করে। প্রিয় বন্ধুরা আমার, রাজনীতি, ধর্ম, মানবতা, অর্থনীতি, শিক্ষা, সংস্কৃতির পাঠ আমরা সেখান থেকে নিয়েছি। আমরা মামুনের কাছ থেকে ইসলাম শিখি না, আমরা ইসলাম শিখি না, আমরা আজহারের কাছ থেকে ইসলাম শিখি না, আমরা ইউটিউব থেকে ইসলাম শিখি না, যে ইউটিউবের প্রবর্তক খ্রিস্টান, সেখান থেকে ইসলাম শিখি না। আমরা চরমনায়ের পীরের কাছ থেকে ইসলাম শিখব না। ইসলাম শিখব সরাসরি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে, যেখানে বলা হয়েছে এক বিয়ে উত্তম, এরপরে আর কোনো কথা নাই। এটার জন্য সেটা করো, সেটার জন্য ওইটা করো, কোনো দরকার নাই। আমার যদি একাধিক বিয়ে করবার খায়েশ তৈরি হয়, তাহলে আমি রোজা রাখবো, আমি বিয়ে করব না। আমি যদি দেখি কোনো মা, কোনো বোন, কোনো কন্যা নিপীড়িত হচ্ছে, অবহেলিত হচ্ছে, আমি তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়ে বলবো, মা তুমি তোমার মতো করে বাঁচো এবং মহান আল্লাহ তাআলার উপরে ভরসা রাখো। কিন্তু তারা কি করছেন? তারা বলছেন বিয়ের মাধ্যমেই শুধুমাত্র নারীকে পুনর্বাসিত করতে হবে, আর কোনো উপায় নাই। অথচ এটা সম্পূর্ণ ইসলাম পরিপন্থী বক্তব্য। ইসলাম পরিপন্থী বক্তব্য দিয়ে ইসলামের অনুসারী হওয়া যায় না, ইসলামের দায়ী হওয়া যায় না। এখন যারা ইসলামের দায়ী, তাদেরকে বলবো আপনারা লোহার টুপি পরেন যদি আপনারা পড়তে চান, আপনারা মোটা কাপড়ের পাঞ্জাবি পরেন যদি আপনারা পড়তে চান, আপনারা মাইক ছাড়া ওয়াজ করেন
যদি আপনারা করতে চান সেটা তো আপনারা করবেন না, বলবেন যে না, বিদাতে সাইয়া বিদাতে হাসানা অনুযায়ী আমরা হিসেব নিকেশ করে যেটা পক্ষে সেটা করব। তাহলে পক্ষে যদি হয় তাহলে কেন সেটা আপনার পক্ষে না? ওই কাজটা কেন আপনার পক্ষে না? যে অনেকে গালাগালি করবার জন্য ফোন করছেন, ধন্যবাদ জানাচ্ছি যারা ফোন করছেন গালাগালি করবার জন্য। যে কথা বলছিলাম প্রিয় বন্ধুরা, আমি ব্যক্তিগতভাবে আমার ব্যক্তিগত চিন্তার জায়গা যে আমি কখনো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলবো না, বলি না। তারপর আপনাদের যে আচার আচরণ, সেজন্য কিছু কথার উদ্ভাবন করতে হচ্ছে, কিছু কথা হয়তো আপনাদের সাথে শেয়ার করতে হচ্ছে। কারণ আপনারা 5ই আগস্টের পরে যেই পরিমাণ অসভ্য হয়েছেন, বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে থাকেন, এত অসভ্য বর্বর আপনারা হয়েছেন যে ইসলাম কি বলছে সেটাই আপনারা বুঝতে পারছেন না। কারণ আপনারা তো পরকীয়ায় বিশ্বাসী, আপনারা তো অন্যের স্ত্রীকে ধর্ষণে বিশ্বাসী, আপনারা তো অন্যের কন্যাকে ধর্ষণে বিশ্বাসী, আপনারা তো অন্যের মাকে ধর্ষণে বিশ্বাসী, অন্যের বোনকে ধর্ষণে বিশ্বাসী, অন্যের সন্তানকে বলাৎকারে বিশ্বাসী। তা না হলে যেই পরিমাণ আপনারা গ্রাফিক্স ভায়োলেন্স ছড়াচ্ছেন, এই ফেসবুক, যেই ফেসবুকের মূল উদ্যোক্তা মার্ক জুকারবার্গ, তিনি তার জায়গা থেকে যেটা আপনাকে দিয়ে গেছেন, সেটা কি আপনার কোনোভাবেই মেনটেন করার দায়িত্ব আছে? আপনারা বলছেন এটা ফরজ, ফেসবুক ব্যবহার করা আপনাদের জন্য ফরজ হয়ে গেছে। ইসলামকে এতভাবে আপনারা বিকৃত করেছেন যে লজ্জায় ঘৃণায় বিশ্ব মুসলিম আজ নিজেরা নিজেদের মাথা নুয়ে রাখে। আপনি যান না তুরস্কে, যান না সিরিয়ায়, যান না বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায়, দেখেন না কি করে তারা। তারা শুধুমাত্র ধর্মকে ধারণ করে না, ধর্মকে ধারণের পাশাপাশি সত্যিকার অর্থে ধর্মকে লালন করবার জন্য, সেটাকে অনুধাবন করবার জন্য প্রচুর পরিমাণ পড়ে, প্রচুর পরিমাণ পাঠ এবং পঠনের মধ্য দিয়ে তারা তাদের জীবন নির্বাহ করে। প্রিয় বন্ধুরা আমার, যারা যেখান থেকে দেখছেন, যদি গালি দিতে চান গালি দিয়ে যান, কিন্তু কথাগুলো শুনে নেবেন যে কি বলছে। ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন, নতুন ধারা বাংলাদেশ এনডিবির একজন কর্মী হিসেবে কি বলছি, কথাগুলো একটু শোনেন। তারপরে যদি ভালো না লাগে গালি দেন। যৌক্তিকভাবে যদি মনে করেন যে না, মমিন মেহেদী আপনার মতের সাথে যায় না, আপনি গালি দিতে চান, গালি দেওয়ার আগে আরেকবার ভেবে নিন, আরেকবার গবেষণা করে নিন, জেনে নিন যে মমিন মেহেদী কি আপনার শত্রুপক্ষ কিনা। আমাকে কেউ আপনার সামনে পরিচয় করিয়ে দিল যে মমিন মেহেদী আমাদের শত্রু, আপনি শত্রু ভেবে নেবেন? এটা কি একজন সভ্য মানুষের কাজ হওয়া উচিত? শিক্ষিত মানুষের কাজ হওয়া উচিত? সচেতন মানুষের কাজ হওয়া উচিত? যদি তাই না হয়, কেন নতুন ধারাকে আপনারা এইভাবে গালাগালি করছেন, বুলিং করছেন, ভায়োলেন্স, গ্রাফিক্স ভায়োলেন্স ছড়িয়ে আমাদের বিষয়গুলোকে বিভ্রান্তির মধ্য দিয়ে নিজের বুকে টেনে নিচ্ছেন? আমরা কি বলছি? আমরা বলছি যে জুলাই যুদ্ধাপরাধীদেরকে, যুদ্ধাপরাধী কারা? যারা বিশ্ব স্বীকৃত দেশবিরোধী বাংলাদেশের প্রেক্ষাপটে, সেই সব যুদ্ধাপরাধীদেরকে যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে, পুনর্বাসিত করেছে, যাদেরকে বাংলাদেশ গত 55 বছর ধরে ঘৃণা করছে, অপছন্দ করছে, সেই গোষ্ঠীটাকে আপনারা সংসদে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন এই জুলাইয়ের মাধ্যমে। তাহলে সেই জুলাই আমাদেরকে কি দিয়েছে? আমাদেরকে দিয়েছে 74 জন এমপি, যারা বাংলাদেশকে ধারণ করে না, বাংলাদেশকে লালন করে না, সেই সব ব্যক্তিরা আজকে সংসদে গেছে। প্রিয় বন্ধুরা আমার, অনেকে গালাগালি করেন, কিন্তু একবারও কি ভেবেছেন যুদ্ধাপরাধী এটা কি মমিন মেহেদীর কোনো বাক্য? এটা কি নতুন ধারার কোনো বাক্য? এটা জামাত ইসলাম নিজেদের বক্তব্যের মধ্যে দিয়ে অসংখ্যবার বলেছে, ছাত্র শিবির বলেছে,
এবং নিজেরা বিভিন্ন সময় ইনিয়ে বিনিয়ে ক্ষমাও চেয়েছে। এই ইনিয়ে বিনিয়ে ক্ষমা চাওয়ার প্রক্রিয়া থেকে বাংলাদেশের মানুষকে বের করবার জন্য নতুন ধারা বাংলাদেশ এনডিবি জাস্ট স্মরণ করিয়ে দিচ্ছে যে কারা আপনার ঘাড়ের উপরে বসে সংসদে চলে গেল জুলাইকে কেন্দ্র করে। জুলাই যদি না হতো তাহলে এটিএম আজহার, যিনি মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তিনি কি করতেন? সাজা ভোগ করতেন। আজকে তিনি বেরিয়ে এসে সংসদেও চলে গেছেন সংসদ সদস্য হিসেবে। তাহলে সেই জুলাই আমাদেরকে দিয়েছে একাধারে যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসন, আমাদের সামনে উপস্থাপন করেছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের সংসদ সদস্য হওয়ার সুযোগ, আমাদেরকে জুলাই উপহার দিয়েছে দ্রব্যমূল্য বৃদ্ধি, আমাদেরকে জুলাই উপহার দিয়েছে তেলের দাম বৃদ্ধি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, ভোজ্য তেল বৃদ্ধি, আমাদেরকে জুলাই উপহার দিয়েছে ছিনতাই, খুন, রাহাজানি, আমাদেরকে জুলাই উপহার দিয়েছে হাসনাত, সার্জিস, নাহিদ, এদের মতো কিছু নেতা যারা নিজেদের আখের গোছাবার লক্ষ্যে বাংলাদেশকে ধ্বংস করতে ন্যূনতম চিন্তা না করবার কারণে আজকে মার্কিনী দাসত্বের চুক্তি বাস্তবায়িত হচ্ছে। এই জুলাই আমাদেরকে দাসে পরিণত করেছে। সেই জুলাইয়ের বিষয়ে কথা বলতে গেলে যদি আপনারা আমাকে গালি দেন, তাহলে আপনি যেভাবে আমাকে গালি দিচ্ছেন সেই গালিটা আপনার জন্য প্রযোজ্য হবে, একইভাবে আপনার জন্য প্রযোজ্য হবে। ফোন করে আপনারা যে গালাগালি করতে চান, যারা আমাকে ফোন করে গালাগালি করতে চান, দয়া করে গালিগুলো নিজের বেলায় ব্যবহার করুন। নিজের মায়ের বেলা ব্যবহার করুন, বোনের বেলা ব্যবহার করুন, বাবার বেলা ব্যবহার করুন, ভাইয়ের বেলা ব্যবহার করুন। আমার জন্য এই গালিগুলো প্রযোজ্য নয়, কারণ আমি একজন নিবেদিত দেশপ্রেমিক হিসেবে আমার সর্বোচ্চ চেষ্টাটা করে যাচ্ছি আপনাদের ভুল ভাঙাবার জন্য। আপনারা যাদের অনুসারী তারাই একসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কাফের বলেছে। আপনারা যাদের অনুসারী তারা একসময় জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে নাস্তিক বলেছে। কারণ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বলেছিলেন, আমি খোদার আরশ ছেদিয়া, এই যে খোদার আরশ ছেদিয়া উপরে উঠে যান, এই জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে তারা কাফের উপাধি দিয়েছে, নাস্তিক উপাধি দিয়েছে। আজকে সেই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতা, তার গান না হলে জামাত ইসলামের কর্মসূচি বাস্তবায়ন হয় না, চরমনাই পীরের কর্মসূচি বাস্তবায়ন হয় না, মামুনুলের কর্মসূচি বাস্তবায়ন হয় না। প্রিয় বন্ধুরা, সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার জন্য নতুন ধারা রাজনীতি করে। আপনার যদি কখনো মনে হয় যে মমিন মেহেদী আমার মতের সাথে যায় না, আমাকে আপনি ইগনোর করবেন, আমাকে আপনি এড়িয়ে যাবেন, কিন্তু আমাকে আপনি ফোন করে গালি কেন দিচ্ছেন? আমাকে কেন আপনি দেখা হলে গালি দিচ্ছেন? এই গালি দেওয়ার এখতিয়ার আপনাকে কোন ধর্ম দিয়েছে? না ইসলাম দিয়েছে, না বাহাই দিয়েছে, না খ্রিস্টান দিয়েছে, না বৌদ্ধ দিয়েছে, না সনাতন দিয়েছে? কেউ তো দেয়নি। তাহলে আপনি কেন এই গালাগালির ঠিকাদারি নিয়ে নিচ্ছেন? নিজের চরকায় তেল দিন, নিজের জান্নাত জাহান্নামের হিসেব নিকেশ করুন। আপনি জান্নাতে যাবেন কিনা তার তো কোনো নিশ্চয়তা নাই, কারণ আপনার যিনি আমির তিনি একজন সমকামী। ঠোঁটে যারা চুমো দেয় তারা মূলত সমকামী। জামাতের আমির নিঃসন্দেহে একজন সমকামী। আজকে 5ই আগস্টের পরে তিনি যে বাচ্চাদের ঠোঁটে চুমু দিয়েছেন, তার বিনিময়ে মাদ্রাসায়, মসজিদে, স্কুলে, কলেজে অ্যাভেলেবেল ছিনতাইয়ের ঘটনা ঘটছে, চুরির ঘটনা ঘটছে, ডাকাতির ঘটনা ঘটছে, সেই সাথে ধর্ষণ বলাৎকারের ঘটনাও ঘটছে। কারণ আমির সাহেব মানে যিনি প্রধান, তিনি শিখিয়ে দিয়েছেন ঠোঁটে চুমা দাও। যাই হোক, অনেক বিষয় আছে আসলে কথা। থ্যাংক ইউ। নতুন ধারা বাংলাদেশ এনডিবি সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার জন্য যে রাজনীতিটা ক্যারি করে, সেই রাজনীতি আমরা করে যাবই। তাতে যদি মনে করেন যে আপনারা ইয়াজিদের মতো করে, ইয়াজিদ কি করেছিল, ইয়াজিদের রেকর্ড কি? ইয়াজিদের রেকর্ড হচ্ছে তিনি বিশ্ব মানবতার মুক্তিদূত, শান্তির মুক্তিদূত, সম্প্রীতির মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌহিত্রকে কতল করিয়েছিলেন।
আপনারা যদি ইয়াজিদের জায়গায় যেতে চান, শায়েখ আহমদুল্লাহর বক্তব্য অনুযায়ী, মাদানির বক্তব্য অনুযায়ী, আজহারির বক্তব্য অনুযায়ী, মামুনুরের বক্তব্য অনুযায়ী যেতে পারেন। কারণ একবার দেখে নেবেন তাদের পোশাক আশাক, আচার আচরণ, ব্যবহার, তাদের থাকার জায়গা, তাদের বসার জায়গা, তাদের চলার ব্যবস্থা, কিভাবে তারা চলে, আর আপনি আমরা কিভাবে চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনোভাবেই আয়েশি জীবনযাপন করা যাবে না যদি ইসলামের অনুসারী হও। রুমের মধ্যে দুইটা এসি, একটা রুমের মধ্যে দুইটা এসি, শুধু নিজের জন্য। আপনারা যাদের ওয়াজ শোনেন, যাদের কারণে আপনারা আমাদেরকে শত্রু মনে করছেন, শত্রু জ্ঞান করছেন, দাঁড়িয়ে রাখা সুন্নাহ, কিন্তু আপনি এরদোয়ানের দাঁড়িয়েছে দেখেন তো, নাই তো। বিশ্বের অন্যতম মুসলিম নেতা কামাল আতাতুর্ক তার দাঁড়িয়েছে। আল্লামা ইকবাল তিনি দাঁড়িয়ে রেখেছিলেন। অথবা আপনারা যাদেরকে খুব মান্যগণ্য করেন, সেই কায়েদে আজম জিন্নাত তার দাঁড়িয়ে ছিল। তাহলে আপনারা ভুলের মধ্যে আছেন। বলতে পারেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধারণ করাটা দায়িত্ব। সকল সুন্নাহকে আপনি ধারণ করেন, সকল ফরজকে আপনি আদায় করেন, সকল ওয়াজিবকে আপনি লালন করেন, তাহলে একটা দুইটা বিষয় যদি কোথাও কোনো রকমের দূরত্ব তৈরি হয়, আপনি সেটার জন্য তো কাউকে কাফের, নাস্তিক বলতে পারেন না। কোনো রাইটস আপনার নাই। আপনি কাউকে গালি দিতে পারেন না। এই যে আজকে আমি যে কথাগুলো বলছি, নতুন ধারা বাংলাদেশ এনডিপি নেতাকর্মীরা আছেন, এরপরে যদি আপনারা এইভাবে গালাগালি করেন, তাহলে আপনাদেরকেও আমরা গ্রাফিক্স ভায়োলেন্সের শিকার করতে বাধ্য হব। কারণ আপনাদের প্রচুর পরিমাণ ছবি আমাদের কাছে আছে, প্রচুর পরিমাণ ভিডিও আমাদের কাছে আছে, আমরা সেগুলো ছড়িয়ে দিতে থাকব প্রচুর পরিমাণ। এই যে আপনারা যারা মধ্যপ্রাচ্যে থাকেন, এই যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের নারীদের সাথে আপনারা যে ইমো চ্যাটিং করেন বা বিগো চ্যাটিং করেন, ওইসব ভিডিও কিন্তু প্রচুর পরিমাণ বিভিন্ন মহলের কাছে আছে। আমরা সেগুলো এনে ছেড়ে দেব। আপনারা ভাববেন না যে গালি দিলেই আপনারা বেহেশতে যেতে পারবেন, কোনো সুযোগ নাই। হ্যাঁ, বিষয়গুলো বিবেচনা করবেন, ভাববেন, খুব গভীরভাবে ভাববেন যে আপনি কাকে গালি দিচ্ছেন, কেন গালি দিচ্ছেন। আমি ভাই লেখালেখি করি, 30 বছর ধরে লিখি। আপনি আপনার চিন্তার জায়গাটাকে কিভাবে ধারণ করছেন, আপনার একটা গালি শুনলে আমি বুঝতে পারি। আপনি আমার সাথে ফোনে যখন একটা গালি দেন, তখন আমি বুঝতে পারি যে আপনার দৌড় কতটুকু, আপনার ফিলোসফিক্যাল জায়গা কতটুকু, কতটুকু আপনি দেশ, ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতার জন্য নিবেদিত, নাকি সত্যিকার অর্থে আপনি টাকার জন্য এগুলো করছেন, নাকি সত্যিকার কিছুটা সময়ের প্রশান্তির জন্য আপনি করছেন। আপনি তো স্ত্রীকে ছাড়া ওইখানে থাকেন, আপনি তো সন্তানকে ছাড়া ওইখানে থাকেন, সন্তানকে ছাড়া ওইখানে থাকেন, ম্যাক্সিমাম মাথা গরম হয়ে থাকে, স্ত্রীর জন্য মাথা গরম থাকে, সন্তানের জন্য মাথা গরম থাকে। সেই মাথা গরম তো আপনি গালি দিয়ে ঠান্ডা করতে পারবেন না, পারবেন? তাহলে জুলাই আপনাকে দিয়েছে কি, আমাকে দিয়েছে কি, আমাদেরকে দিয়েছে কি? জুলাই আমাদেরকে দিয়েছে, মোটা যদি বলি, যুদ্ধাপরাধীদেরকে পুনর্বাসন, দ্রব্যমূল্য বৃদ্ধির কষাঘাত, দুর্নীতির কষাঘাত, ধর্ষণের কষাঘাত, বলাৎকারের কষাঘাত, ছিনতাই, চুরি, ডাকাতির কষাঘাত, সেই সাথে সর্ববৃহৎ একটা কষাঘাত আমাদের জন্য তারা রেখে দিয়েছে। জুলাইয়ের যারা রেখাপাত করেছেন তারা, এবং তাদের মাধ্যমে আমরা দাসত্বে পরিণত হয়েছি, দাসে পরিণত হয়েছি মার্কিনীদের। এখন এই যে মার্কিনী চুক্তির মাধ্যমে, বাণিজ্য চুক্তির মাধ্যমে যে আমরা দাসত্বে পরিণত হয়েছি, দাসে পরিণত হয়েছি, এখান থেকে কি উত্তরণের কোনো পথ আমরা তৈরি করতে চাই কিনা, সেটা এখন প্রশ্নের বিষয়। আমরা কি এটা চাই কিনা, কোনোভাবে ভাবি কিনা। যদি আপনি ভাবেন যে হ্যাঁ আমরা এই চিন্তাটা ক্যারি করি যে এখান থেকে আমাদেরকে বেরোতে হবে, তাহলে প্রথম দায়িত্ব জুলাইয়ের ভুলগুলোকে
বিশ্লেষণ করা। কি কি ভুল? আপনারা দেখলেন কোটা বৈষম্য দূর করবার একটা আন্দোলন হলো। যারা বিসিএস ক্যাডার হবার জন্য আন্দোলনটা করলো তারা তো বিসিএস এর টেবিলে কেউ বসলো না। হান্নান মাসুদ বসেনি, নাহিদ বসেনি, সার্জিদ বসেনি, আক্তার বসেনি, কেউ বিসিএস ক্যাডার হতে চায়নি। বরঞ্চ কি চেয়েছে? উপদেষ্টা হতে চেয়েছে, এমপি হতে চেয়েছে, এবং আলটিমেটলি দিন শেষে তারা ওই কাজগুলো অনেকে পূরণও করে ফেলেছে। মধ্যিখানে কি হয়েছে? মধ্যিখানে আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে, ধর্মীয় মূল্যবোধ ধ্বংস হয়ে গেছে, মানবিক চিন্তা চেতনাটা ধ্বংস হয়ে গেছে, যে কারণে কারো প্রতি কোনো মানবিক দায়বদ্ধতা নাই, ধর্মীয় মূল্যবোধ নাই, আছে শুধু গালাগালি, হানাহানি, খুনাখুনি, ওকে মেরে ফেলো, ওকে কেটে ফেলো, ও কেন জুলাইয়ের বিরুদ্ধে কথা বলো, আরে কেটে ফেলো, ও কেন জুলাইয়ের বিরুদ্ধে কথা বলো, আরে মেরে ফেলো, ওরা কি কেউ খুঁজে পাও না, ওরা কি কেউ দেখো না, ওরা কেন মারো না? আরে ভাইরে, আপনি বলেন বাক স্বাধীনতার জন্য আপনারা জুলাই করেছেন, এখন আপনারা বলছেন আরে মেরে ফেলো, কেটে ফেলো। তা আপনি ইসলামকে অনুসরণ করেন আপনি বলেন, কিন্তু ইসলাম কি আপনাকে বলেছে কথা দিয়ে কথা না রাখবার কথা, কাউকে কতল করবার কথা? বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, সেই দেশে আপনি নতুন করে ইসলাম প্রতিষ্ঠার কথা বলে পতাকা লাগাচ্ছেন। বাইরে সবাই তো কালেমা জানে, আপনি নতুন করে কিসের কালেমা উপস্থাপন করছেন? ওই পতাকাগুলো যে আপনি বিক্রি করছেন, আপনি কিনছেন, বাণিজ্য করছেন, ওই পতাকাগুলো কেনা এবং বিক্রি করার মধ্য দিয়ে বাণিজ্য হচ্ছে, কিন্তু ইমানের কোনো পরিবর্তন কেউ কি করতে পেরেছে? ইমানের পরিবর্তন হলে ছিনতাই কেন বাড়ছে, চুরি কেন বাড়ছে, ডাকাতি কেন বাড়ছে, ধর্ষণ কেন বাড়ছে, বলাৎকার কেন বাড়ছে, কেন হানাহানি বাড়ছে, কেন মব বাড়ছে? একটু দয়া করে কেউ বলবে? প্রশ্নটা সবার উদ্দেশ্যে রেখে যাচ্ছে, যারা গালিতে ওস্তাদ, গালিতে ফিলোসফিক্যাল জায়গা তৈরি করেছেন, গালিতে কেউ পিএইচডি অর্জন করেছেন, তাদেরকে বলতে চাই, এই যে ইনবক্সে এসে গালাগালি করেন, ভাই একটা দলীয় পেজ, সেই দলীয় পেজে এসে গালাগালি করেন, কোথায় পেয়েছেন এমন ইসলাম? কোথায় পেয়েছেন এমন নির্দেশনা? আমরা আপনাদের কাছ থেকে জানতে চাই, আপনারা আমাদেরকে জানাবেন দয়া করে, আমরা আপনাদের কথার উত্তরের অপেক্ষায় থাকছি। অনেক কথা, অনেক, আপনারা অনেকগুলো অন্যায় করছেন, অনেক অন্যায় করছেন। আপনারা ভাবছেন যে আপনারা মনে হয় খুব ভালো কাজ করছেন, না, মোটেই ভালো কাজ করছেন না, মোটেই ভালো কাজ করছেন না। ভালো কাজের নিদর্শন কি সেটা আপনারা জানেন না। এই যে দিনের পর দিন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন, শ্রম দেন, তারপর দেশে আসার পর দেখেন বউ চলে গেছে আরেকজনের সাথে। কেন চলে গেছে জানেন? এই যে আপনার বউ যে আরেকজনের সাথে টাকা পয়সা নিয়ে চলে যায়, কেন জানেন? এর জন্য দায়ী শায়েক আব্দুল্লাহ, এর জন্য দায়ী মাদানি, এর জন্য দায়ী মামুনুল, এর জন্য দায়ী আজারি, আবার আপনিও দায়ী। কারণ আপনি ধর্ম সম্পর্কে কোনো ধারণাই রাখেন না। ধর্ম সম্পর্কে কোনো ধারণা রাখতেন, সেক্ষেত্রে প্রথম দায়িত্ব ছিল দেশের মাটিতে কিছু করবার, দেশের মাটিতে কিছু করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা করেছেন, ব্যবসা করেছেন না, কিন্তু আপনি তো সেই কাজটা করছেন না। বিষয়গুলো খুব গভীরভাবে বিশ্লেষণের অনুরোধ জানাচ্ছি। মনে রাখবেন, নতুন ধারা বাংলাদেশ এনডিবি বরাবর সাদাকে সাদা বলেছে, কালোকে কালো বলেছে। আপনার 200, 400, 500, 2000, 3000, 10,000 গালিতে নতুন ধারার রাজনীতির আদর্শিক কোনো পরিবর্তন আসবে না। মমিন মেহেদীর কোনো আদর্শিক পরিবর্তন, মমিন মেহেদী একটা আদর্শে বিশ্বাসী, সেটা হচ্ছে আল্লাহ তাআলা যা চাইবেন তিনি তাই করবেন। আল্লাহ তাআলার নির্দেশনা জীবন যাপন করবো, বাঁচলে বাঁচবো, মরে মরবো। আল্লাহ তাআলা বলেছেন বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমাকে যদি তিনি বলে থাকেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তাহলে আমি যদি পড়ি, আলটিমেটলি আমি বুঝতে পারবো যে গালি দেওয়াটা অন্যায়, কাউকে বকা দেওয়াটা অন্যায়, কারো মনে কষ্ট দেওয়া অন্যায়, ধর্ষণ করা অন্যায়, বলাৎকার করা অন্যায়, সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়ানো অন্যায়, হানাহানি করা অন্যায়, খুন করা অন্যায়, মব করা অন্যায়। আমি তো জানি সেগুলো, আমি যদি পড়ি তাহলে আমি জানি। আর আপনারা পড়েন না বিধাই আপনারা এগুলো জানেন না, আর জানেন না বিধাই আপনারা একের পর এক বিভিন্ন ধরনের ভুল সিদ্ধান্ত নিচ্ছেন এবং ভুলের মধ্য দিয়ে নিজেদের জীবনের একটা
পরিসমাপ্তি টেনে আনছেন। ইসলাম বলেছে শান্তি, শান্তি। ইসলাম মানেই শান্তি। পৃথিবীতে একটা মাত্র ধর্ম যেই ধর্মের অর্থই হলো শান্তি। অর্থই হলো কি? শান্তি। অন্য কোনো ধর্মের অর্থ কিন্তু শান্তি না। কিন্তু আপনারা সেই শান্তির ধর্মের অনুসারী হয়ে নিজেকে পরিচয় দিয়ে দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে তারপরে চলছেন অশান্তির রাস্তা ধরে। অশান্তির রাস্তা ধরে যে এগিয়ে চলছেন, একবারও কি ভেবেছেন? একটাবার ভাবেন তো যে আপনি যে অশান্তিটা তৈরি করছেন সে অশান্তির আগুনে আপনি পুড়বেন না? আজকে যাকে আপনি হত্যা করবার হুমকি দিচ্ছেন, হামলা করবার হুমকি দিচ্ছেন, কালকে কি আপনাকে কেউ একজন হুমকি দেবে না? কালকে কি আপনাকে কেউ একজন হত্যা করবার হুমকি দেবে না? তাহলে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? আপনি উপরের দিকে থুতু ফেলবেন, সেই থুতু নিজের গায়ে পড়বে। এভাবে কেউ ওয়াজ করে না, কথা বলে না, বক্তব্য দেয় না, রাজনৈতিক হোক, অরাজনৈতিক হোক, ধর্মীয় হোক, মানবিক হোক, বলে না। কারণ নতুন ধারা বাংলাদেশের ডিবি বলে। কারণ কি? কারণ নতুন ধারা বাংলাদেশের ডিবি মনে করে আপনি আমার ভাই, আপনি আমার স্বজন, প্রিয়জন। আপনি ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। আপনি ভালো থাকলে ভালো থাকবে বাংলাদেশ। যদি আপনি ভালো থাকতে চান তাহলে দায়িত্ব কি? পড়তে হবে, গড়তে হবে জীবন ইসলামকে সত্যিকার অর্থে ধারণ করবার মধ্য দিয়ে। আপনি যদি সেটা না করতে পারেন, অনেকে গালাগালি করছেন। ভাইয়া দুঃখিত, আপনারা যারা মধ্যপ্রাচ্য থেকে আমাকে বিভিন্ন জায়গা থেকে এই ইনবক্সে বলেন বা এই সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, গালাগালি করছেন, সবাই কোনো জানাবো, একবারের জন্য ভাবুন আমি আপনার কোনো ক্ষতি করেছি কিনা, আমি রাষ্ট্রের কোনো ক্ষতি করেছি কিনা। আমি 30 বছর লেখালেখি করি, 30 বছর একটা মানুষ লেখক লেখালেখি করে, 13 বছর ধরে রাজনীতি করে, একটা আলাদা প্ল্যাটফর্ম করেছে, কখনো আমার নতুন মাধ্যমে ক্ষতি হয়েছে কিনা, কারণ ক্ষতি আমি সাধন করেছি কিনা একটু ভাবেন। ভেবে তা না, তারপরে না হয় আপনারা সিদ্ধান্ত নেবেন। আপনারা পরে যেই সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্ত আমি মাথা পেতে নেব। আমি যদি ক্ষতি করে থাকি, কিন্তু আমার জানা সত্ত্বে আমি কখনো কারো 2 টাকা 4 আনা মেরে মেরে খাওয়ার চিন্তাই করি। একটা কাছে 2 টাকা দেনাদার হয়েছি, তাকে শতবার করে মাফ চেয়েছি, ক্ষমা চেয়েছি, বলেছি যে ভাইয়া আমি দুঃখিত, আমি আপনার কাছে একটু সময় নিচ্ছি, আমি আপনার টাকা পরিশোধ করব খুব দ্রুত সময়ে। এবং টাকা পরিশোধ করবার জন্য বিভিন্ন ওয়েতে হেঁটে কিছুটা দায় মুক্তি নিয়েছি, কিছুটা হয়তো দায় থেকেছে, কিন্তু তার কাছে কখনো আমি গলা উঁচু করে বলিনি নিয়েছি তো কি করবেন, বাংলাদেশ মানুষের রক্ত চুষে একটা আন্দোলন করে সেই আন্দোলনের মধ্য দিয়ে তারা ক্ষমতা এসেছে ঠিকই, কিন্তু দ্রব্যমূল্য কমেনি, ধর্ষণ কমেনি, বলাৎকার কমেনি, অস্থিতিশীলতা কমেনি, ছিনতাই কমেনি, ডাকাতি কমেনি, দুর্নীতি থামেনি, মাদক কমেনি, বরঞ্চ মাদক বেড়েছে 5ই আগস্টের পরে 3 গুণেরও অধিক। মাদক আসে কোত্থেকে, কিভাবে আসে বলেন? মাদক আসে কিভাবে? মাদক ইউনূসের আমলে কিভাবে এসেছে? এই যে 2-3 গুণ মাদকাসক্ত বেড়েছে, মাদক এসেছে কিভাবে? একবারের জন্য ভেবেছেন যে এই প্রশ্নটা আপনি কাকে করবেন? একবারের জন্য ভেবেছেন যে এই প্রশ্নটা আমার করা উচিত? একবারের জন্য চিন্তা করেছেন যে আমি এই বিষয়টা নিয়ে ভাবি? কেন ভাবেননি? কেন চিন্তা করেননি? কেন ভাবছেন না? কেন চিন্তা করছেন না? কারণ আপনি জানেন না, আপনি পড়েননি, অথচ আপনাকে আপনার আল্লাহ বলছে পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। পড়লেন না, লিখলেন না, একজন একটা কথা বলে দিল, সেটা শুনে দৌড় শুরু করলেন। যে বলল তারও কোনো ভেরিফাই নাই, জানেন না যে তিনি সত্যিকার অর্থে ভালো কিনা। ভালো মন্দের হিসেব নিকাশ না জেনেই জুলাইতে একটা আন্দোলনে কিছু মানুষ অংশ নিয়েছিল, 3-4 লাখ। অনেকে বলেন বাংলাদেশের সবাই, প্রশ্নই ওঠে না, কথা স্পষ্ট, কথা ক্লিয়ার। বাংলাদেশের
একটা গোষ্ঠী অংশ নিয়েছে, যে গোষ্ঠী ক্ষমতার লোভে অন্ধ হয়েছিল। ক্ষমতার লোভে যারা অন্ধ হয়েছিল তারাই শুধুমাত্র এই আন্দোলনে অংশ নিয়েছে। প্রিয় বন্ধুরা আমার, কথা বললে মায়ে মায়ের খায়, না বললে বাপে হারাম খায়। প্রবাদ শোনেননি? আজকে শুনে যান। কথা যদি বলি তাহলে আপনারা আমাকে মাফ করতে চাইবেন, নতুন ধারা নেতাদেরকে মাফ করতে চাইবেন, শান্তা ফারজানার মাথার দাম 50 লাখ হাগাবেন, আমাকে বলবেন তুই অমুকের ছেলে, শান্তা ফারজানাকে বলবেন তুই অমুকের মেয়ে, অমুকের বউ, অমুক জায়গার মেয়ে, অমুক ঘাটের মেয়ে, এগুলোই তো বলবেন। কিন্তু আপনি যে ওই ঘাটের কোনো মায়ের সন্তান কিনা সেটা কি আপনি জানেন? জানেন না তো। আপনার জন্ম যে কোথায় হয়েছে সেটা তো আপনি জানেন না। জন্ম হোক যথাতথা, কর্ম হোক ভালো। তারপরে বলি, আমরা নিজেরা, শান্তা ফারজানা একজন চিকিৎসকের সন্তান, আমি মোমিন মেহেদি একজন শিক্ষকের সন্তান। সাধারণ খেটে খাওয়া মানুষের সারিতে থেকে যারা কথা বলে তাদের সন্তান আমি। পারিবারিকভাবে বঞ্চিত নিপীড়িতদের কাতারে থাকবার শিক্ষা আমি পেয়েছি। যখন যেখানে গেছি তাদের কাছ থেকেই শিখেছি, প্রচুর পরিমাণ জানার চেষ্টা করেছি যে আসলে আমার নৈতিক দায়িত্বটা কি, আমার কি দায়িত্ব নিয়ে আমি পৃথিবীতে এসেছি। আমাকে বলা হচ্ছে আশরাফুল মাখলুকাত। যদি আমি আশরাফুল মাখলুকাত হই তাহলে আমি আরেকজনের মনে কিভাবে কষ্ট দেই, আরেকজনকে গালি কিভাবে দেই? আরেকজনের মনে কষ্ট দেওয়ার কাজ তো হয় না, জানোয়ারের, জন্তুর। তাহলে আমি কেন এই কাজটা করছি? আমি এই কাজটা করতে পারি না। নতুন ধারা বাংলাদেশ এনডিবির একটা নেতা কর্মীও এই কাজটা করেনি গত 13 বছর ধরে, আগামীতেও ইনশাআল্লাহ করবে না বলেই আমি দৃঢ়ভাবে বিশ্বাসী। কেননা নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের রাজনীতি করে, বাংলাদেশের মানুষের রাজনীতি করি বলেই এই যে এত আপনারা অধ্যত্বপূর্ণ আচরণ করছেন, আমরা হাসি মুখে তার জবাব দিচ্ছি। কখনো কখনো আপনাদের এত গালাগালি শুনতে হয়, আমরা তখন ভাবি যে আল্লাহ তাআলা বললেন ইয়া ইউহাল ইনসান, আল্লাহ তাআলা বললেন ইয়া ইউহাল ইনসান, কিন্তু আসলে কি আমরা ইনসান? মাঝে মধ্যে খুব ভাবি। মাঝে মধ্যে এটাও ভাবি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্ব মানবতার মুক্তিদূত, তিনি শান্তির মুক্তিদূত, তিনি শান্তি সমৃদ্ধির সুবাতাস বইয়ে দিয়ে গেছেন পৃথিবীতে 1500 বছর আগে। আইমে জাহেলিয়াতকে না বলবার জন্য মাথায় পড়তেন লোহার টুপি, তারপরে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়তেন, শত্রুকে প্রতিহত করে তারপরে বিজয় অর্জনের মধ্য দিয়ে একের পর এক যে নিজেদের বিজয় রেখা সেটিকে নিশ্চিত করতেন। এমন একজন মানুষের উত্তরসূরি আমরা, উম্মত আমরা। আদৌতে আমরা কি তার পথ ধরে হাঁটছি? মাঝে মধ্যে মনে হয় যে হাঁটছি না, মাঝে মধ্যে মনে হয় হাঁটছি। যখন আপনাদেরকে দেখি তখন মনে হয় আমরা পথভ্রষ্ট। যখন আমি আমার নিজের দিকে তাকাই তখন মনে হয় যে না, আমি আলোকিত হচ্ছি, আমি আমার নীতির জায়গা থেকে এক বিন্দু পরিমাণ সরিনি। নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের মুক্তির জন্য 13 বছর ধরে চেষ্টা করছে। 13টা বছর। মহাজোট বলেন, 4 দলীয় জোট বলেন, 20 দলীয় জোট বলেন, যুগপথ বলেন, গণতন্ত্র মঞ্চ বলেন, বাম মোর্চা বলেন, অ্যালায়েন্স বলেন, সব জায়গার বিষয়ে আমাদের সম্যক ধারণা থেকে আমরা এসব জোটভিত্তিক রাজনীতিকে না বলে এগিয়ে চলছি। কারণ আমরা জানি আলো সবসময় আলো, সেটা এতটুকু হলো। আর অন্ধকার অন্ধকারে, অন্ধকার আসে যখন সব ছেয়ে যায় অন্ধকারে, আলো যখন আসে তখন সব অন্ধকারকে পালিয়ে যেতে বাধ্য করে। নতুন ধারা বাংলাদেশ এনডিবি, নতুন ধারা, একবারের জন্য ভাববেন কি বলছি, নতুন ধারা। আজকে যে শিশুটির জন্ম সেই শিশুটিই নতুন ধারা। আজকে যে শান্তির কথা বলে সেই নতুন ধারা। আজকে যে ভালো কথা বলে সেই ব্যক্তিটি নতুন ধারা। আজকে যে শিক্ষক তিনিই নতুন ধারা। আজকে যে শিক্ষার্থী তিনিই নতুন ধারা। আজকে যে
কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনিই নতুন ধারা। আজকে যে পড়েন ওম শরণং গচ্ছামি, তিনি নতুন ধারা। আজকে যে পড়েন ওম শান্তি, তিনি নতুন ধারা। আজকে যিনি পড়েন যিশুনার আসম, তিনিই নতুন ধারা। নতুন ধারা সবাইকে নিয়ে সম্মিলিতভাবে এগিয়ে চলতে চায়, কারণ মক্কা বিজয় আমাদেরকে উদাহরণ হিসেবে রেখে গেছেন। মক্কা বিজয় আমাদেরকে পাথেয় হিসেবে দেখিয়ে গেছেন বিশ্ব মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পথ ধরে এগিয়ে চলতে চাই বলেই আপনাদের শত গালাগালিকে না বলে নিরন্তর হাসি মুখে উচ্চারণ করি বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারা, নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না। শুধু এখানেই শেষ নয়, আমরা বলতে চাই বাংলাদেশের মাটি ও মানুষের রাজনীতি করতে হলে অবশ্যই সবার আগে বাংলাদেশ। এটা শুধু কাগজে কলমে পোস্টারে নয়, এটা লিখতে হবে। যদি আপনি দেশপ্রেমিক হয়ে থাকেন, কেননা দেশপ্রেম ইমানের অঙ্গ, যদি আপনি দেশপ্রেমিক হয়ে থাকেন তাহলে এটা লিখতে হবে কোথায়? হৃদয়ে। যখন আপনি হৃদয়ে লিখবেন সবার আগে বাংলাদেশ, তখন আপনি কোনো দেশে গিয়ে বাংলাদেশের স্বার্থ চিন্তা না করে সেই দেশের গান শুনে মুগ্ধ হতে পারবেন না। সেই দেশে আপনাকে নিয়ে যখন গান গাইবে তখন আপনি খুশিতে নাচতে পারবেন না। তখন আপনার মনে হবে আহারে দুঃখী দেশ আমার, তৃতীয় বিশ্বের দেশ গত 55 বছর ধরে। আমাদের দেশকে ছাপিয়ে গেছে অনেক দেশ। কারো এমনও দেশ আছে যে দেশের স্বাধীনতার বয়স 40, কিন্তু তারা এগিয়ে গেছে আমাদেরকে ছাপিয়ে। কেন যেতে পেরেছে জানেন? কারণ সেই দেশে কোনো গালিবাজ নাই, কোনো সাউয়া মাউয়া ছিঁড়ে ফেলার প্রবর্তক নাই। সেই দেশে কোনো জুলাই আন্দোলনের নামে প্রতারণা নাই। সেই দেশে কোটা আন্দোলনের নামে মানুষকে প্রতারণার মধ্য দিয়ে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, মানবিকভাবে ধ্বংস করবার কোনো প্রক্রিয়া নাই। বাংলাদেশে আছে, কিন্তু বাংলাদেশে যেন আগামীতে এই প্রক্রিয়াগুলো আর না হতে পারে, এবং এই প্রক্রিয়াগুলো করে যারা এখন ক্ষমতাসীন তারা যেন ক্ষমতাকে দীর্ঘায়িত করতে না পারে, সেজন্য নতুন ধারা বাংলাদেশ এনডিপি আওয়াজ তুলছে। আওয়াজ তুলতেই থাকবে, কথা বলতেই থাকবে। কেননা পলবীর বল উন্নত মম শির, শির নিহারি আমারই নত শির, ওই শিখর হিমাদ্রির। শিখে গেছেন তিনি, যিনি নিজের জীবনের কথা কখনো ভাবেননি। এমপি নির্বাচন করেছেন, যুদ্ধ করেছেন, লড়েছেন আর বলেছেন পলবীর বল উন্নত মম শির। আমরা আপনাদেরকে অনেকগুলো কথা বলেছি, জানি না কে কতটুকু শুনেছেন নাকি আবারও গালাগালি প্রস্তুতি নিচ্ছেন। আমরা গতকালকে জুলাই ঘৃণা স্তম্ভ করেছি, কেন জানেন? পেয়েছি তালিকা বলেছি না, পেয়েছি তালিকাটা মিলিয়ে নেবেন আমার এই পুরো ভিডিওটা দেখে। পেয়েছি, হারিয়েছি কি জানেন? হারিয়েছি ভ্রাতৃত্ব, হারিয়েছি ধর্ম, হারিয়েছি মানবতা, হারিয়েছি অর্থনৈতিক ভিত্তি, হারিয়েছি সত্যিকার অর্থেই যদি বলি সেই মুয়াজ্জিনের আজান, সেই ইমাম সাহেবের সুমধুর বক্তব্য, ওয়াজ, নসিহাত। হারিয়েছি আমরা ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে সকল ধর্মীয় মানুষের প্রতি যে দায়বদ্ধতা, সে দায়বদ্ধতার সম্পূর্ণ স্তরণ হারিয়েছি। হারিয়েছি বাংলাদেশের মানুষের ভেতরে সুশিক্ষার বাসনা, হারিয়েছি বাংলাদেশের মানুষের ভেতরে ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যাশা, হারিয়েছি নীতি, আদর্শ, প্রীতি, সব হারিয়েছি। এত হারানোর পরেও বলতে পারেন কেন আমরা এখন চেষ্টা করছি? কারণ চেষ্টা করাই মানুষের ধর্ম, ইসলামের ধর্ম। চেষ্টা করতে হবে আমাদেরকে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কেন জানেন বারবার বলি?
কেননা তিনি যখন পথ হারাই তখন পথ দেখিয়ে দেন। তিনি লিখে গেছেন, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। এই যে আপনারা ঘুমিয়ে গেছেন, আপনারা যারা গালাগালি করতে করতে ঘুমিয়ে গেছেন, আপনারা যারা ধর্ষণ করতে করতে ঘুমিয়ে গেছেন, আপনারা যারা বলাৎকার করতে করতে ঘুমিয়ে গেছেন, আপনারা যারা প্রোপাগান্ডা ছড়াতে ছড়াতে ঘুমিয়ে গেছেন, আপনারা যারা এসি রুমের বাতাস খেতে খেতে ঘুমিয়ে গেছেন, আপনারা যারা ঝর্ণার বুকে ঘুমিয়ে গেছেন, আপনারা যারা রিসোর্টে গিয়ে ঘুমিয়ে গেছেন, তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে। আমরা মানে তারা যারা ধর্মকে ধারণ করে, আমরা মানে তারা যারা দেশকে ভালোবাসে, আমরা মানে তারা যারা সুশিক্ষায় শিক্ষিত, আমরা মানে তারা যারা সত্যিকার অর্থেই দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে সর্বোচ্চ ত্যাগ করতে প্রস্তুত। আমরা মানে তারা যারা সুশিক্ষায় শিক্ষিত শুধু হয় না, সুশিক্ষায় শিক্ষিত প্রজন্ম গড়বার জন্য, সমাজ গড়বার জন্য, রাষ্ট্র গড়বার জন্য সর্বোচ্চ ত্যাগ করে এগিয়ে থাকে। আমরা মানে তারা যারা অন্যের মুখে খাবার তুলে দিয়ে নিজেরা খুশি হই। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ভাষায়, আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে, তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে। রাত কত দ্রুত পোহানো যায়, কত দ্রুত আলো আনা যায়, কত দ্রুত মুগ্ধ হাসি হাসা যায়। সেই চেষ্টায় অবিরাম নতুন ধারা বাংলাদেশ এনডিবি কাজ করছে, কাজ করতে থাকবে। কেননা নতুন ধারা বাংলাদেশ এনডিবির এমপি হওয়ার খায়েশ নাই, প্রতিমন্ত্রী হওয়ার খায়েশ নাই। নিজের দলকে বিলুপ্ত করে দিয়ে, নিজের দলের সাধারণ সম্পাদককে বিদায় করে দিয়ে হলেও নিজের দলের বাইরে গিয়ে দাঁড়িয়ে নির্বাচন করে সমঝোতার মধ্য দিয়ে ক্ষমতায় আসবার খায়েশ নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতাকর্মীদের নাই। এবং আমরা বিশ্বাস করি এই খায়েশ নাই বলেই বিজয় আসবে, সেটা দৃঢ়ভাবে বলতে পারি। বিজয় আসবেই এবং আপনার পাশে আমাকে পাবেন, আপনাদের পাশে আমাকে পাবেন। যারা আমাকে আজ গালাগালি করছেন বুঝে না বুঝে, যারা আমাকে বকাবাজি করছেন বুঝে না বুঝে, সবাইকে নিয়ে একটা সমৃদ্ধ দেশ আমরা করতে চাই। যে দেশে সবাই মিলে ধর্ম, মানবতা, সুশিক্ষা, সমাজ, সভ্যতার নির্মাণ করব। আর সেটি বিনির্মাণের স্বপ্ন আপনি দেখেন কিনা আমি জানি না, আপনারা দেখেন কিনা আমি জানি না, জামাত ইসলাম দেখে কিনা আমি জানি না, বুঝতেও পারি না। এনসিপি সেই সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখে কিনা আমি জানি না, খেলাফত মজলিস সেই স্বপ্ন দেখে কিনা আমি জানি না, অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো সেই স্বপ্ন দেখে কিনা আমি জানি না। আমি সেই স্বপ্ন দেখি, বাংলাদেশের নেতাকর্মীরা সেই স্বপ্ন দেখে। কারণ এই স্বপ্নই আমাদেরকে প্রেরণা জুগিয়েছে। জুলাই ঘৃণা স্তম্ভ বানাও, জুলাই ঘৃণা স্তম্ভে ঘৃণা জানাও। যেই জুলাই ঘৃণা স্তম্ভ তোমাকে দেউলিয়া করে দিয়েছে, প্রায় 50 লাখ মানুষকে নতুন করে দারিদ্র্য সীমার নিচে নিয়ে এসেছে। যারা উচ্চবিত্ত ছিল তারা হয়েছে মধ্যবিত্ত, যারা মধ্যবিত্ত ছিল 5 আগস্টের পরে তারা হয়েছে নিম্ন মধ্যবিত্ত, আর যারা নিম্ন মধ্যবিত্ত ছিল তারা হয়েছে ভাসমান, নিরন্ন। এই জায়গাগুলোকে নোটিশ করবার জন্য গত 2 বছরে 5 আগস্ট পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত কেউ কোনো কথা বলেনি। আমি চ্যালেঞ্জ করছি, কেউ না, ইভেন আমাদের আব্বাসী সাহেবও না। আব্বাসী সাহেব, আপনার প্রতি শ্রদ্ধা জানাই, সালাম জানাই, আপনি আমার সালাম নেবেন। এই যে আপনাদের ভাইরাল হিরো আলম, তাসনিম, যারা ভাইরাল ম্যান, ভাইরাল ওমেন, ভাইরাল বয়, ভাইরাল গার্ল, কারও কোনো চিন্তা নাই, শুধু ভাইরাল হও, জনগণের রক্ত চোষো, নিজেরা ভালো থাকো, কিন্তু দেশ ধ্বংস হয়ে যাক এমন চিন্তাই
মানুষের চোখে অশ্রু রেখেও আমরা ভালো থাকতে পারি না। কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই। অতএব চলুন দেশটাকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। জুলাইয়ের ব্যাপারে সিদ্ধান্ত আমাদের একটাই, যেহেতু জুলাই আমাদের কাছ থেকে আমাদের ধর্ম, মানবতা, সমাজ, সভ্যতা, শিক্ষা, সংস্কৃতি, অর্থনীতি ছিনিয়ে নিয়ে গেছে, যেহেতু জুলাই আমাদের সম্প্রীতি ছিনিয়ে নিয়ে গেছে, আমরা হারিয়েছি, সেহেতু সেই জুলাইকে না বলাই আমাদের নৈতিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, পারিবারিক দায়িত্ব, ব্যক্তিগত দায়িত্ব। আপনি সেই দায়িত্ব পালন করবেন কিনা, সেই দায়িত্বটা আপনার দায়িত্ব কিনা, সেটা আপনি নির্ধারণ করবেন, আপনি চিন্তা করবেন। আজকে দৈনিক কালের কণ্ঠের বা বাংলাদেশ প্রতিদিনের বা ডেইলি সানের বা বাংলা নিউজের বিরুদ্ধে বা চ্যানেল 24-এর বিরুদ্ধে একগাদা সংবাদ প্রচারিত হচ্ছে জুলাই কেন্দ্রিক বিভিন্ন গণমাধ্যমে। তাদের উদ্দেশ্যে বলতে চাই, হাসনাত কি দুধে দেওয়া তুলসী পাতা? হাসনাতের প্রচুর অপরাধ আছে, প্রচুর অপরাধ। হানান মাসুদের প্রচুর অপরাধ আছে, সার্জিসের প্রচুর অপরাধ আছে, নাহিদের প্রচুর অপরাধ আছে, মুজাহিদ ফারুকের প্রচুর অপরাধ আছে, আব্দুল্লাহ আলমিনের প্রচুর অপরাধ আছে। এত এত অপরাধের ভিড়ে একটা দুইটা বলি। হাসনাতের প্রথম অপরাধ, তিনি আয় রাজুতে আয় বলে আমাদের শিক্ষার্থী সমাজের মধ্যে সহিংসতা ছড়িয়েছেন। সার্জিসের অপরাধ, একজন বটতলার উকিলকে প্রথমে সহকারী অ্যাটর্নি জেনারেল এবং পরে অতিরিক্ত বিচারপতি করবার জন্য তদবির করেছেন। নাহিদের প্রথম অপরাধ, তার বাবাকে ঠিকাদারি করবার জন্য, জমি দালালি করবার জন্য একচেটিয়া সুযোগ করে দিয়েছেন। আব্দুল্লাহ আলমিনের অপরাধ, তার ভাই ব্রাদারদেরকে সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ঠিকাদারি করবার একচেটে ব্যবস্থা করে দিয়েছেন। মুজাহিদের অপরাধ, তিনি নিজে না হলেও তার আত্মীয় স্বজনদেরকে দিয়ে কমপক্ষে 10টি মন্ত্রণালয়ে শত শত কাজ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, শত শত কাজ। আব্দুল্লাহ আলমিনের অপরাধ, মুজাহিদের অপরাধ, নাহিদের অপরাধ, সার্জিসের অপরাধ, হাসনাদের অপরাধ। দেখলেন হানান মাসুদের অপরাধ জানেন? সবচেয়ে বড় অপরাধটা তিনি করছেন, আর সেটি হচ্ছে আওয়ামী লীগের কেউ, অর্থাৎ যারা গত 5ই আগস্ট আগে ক্ষমতায় ছিল, তাদের কেউ যদি কোথাও আত্মগোপনে থাকে, তাকে পালিয়ে যাবার ব্যবস্থা করছেন তিনি শত শত কোটি টাকার বিনিময়ে। ফ্যাক্ট। এখন বলতে পারেন টাকা তাহলে কোথায়? টাকা তো এখন আর কেউ ব্যাংকে রাখে না, যে কারণে ব্যাংক দেউলিয়া হয়ে যায়। টাকা রাখেন তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে, বিটকয়েনের মাধ্যমে। নতুন রাস্তায়, নতুন প্রতারণার রাস্তায় হাঁটছে ডাক্তারের কথা মনে আছে? ভদ্রলোক, সে দুর্নীতি সবাই গেছেন। বড় বড় কাজগুলো অনেক বড় করে তার নেতাদেরকে দিয়ে, বিশেষ করে আইন বিচার মন্ত্রণালয়ে যে কাজগুলো হচ্ছে, খোঁজ নিয়ে দেখেন। বড় বড় বদলি কারা করছে? বড় বড় পদ পদবীর বদলি কারা করছে? পদায়ন কারা করছে? তাহলে অপরাধ জুলাই স্বীকৃত। জুলাই স্বীকৃত অপরাধ এবং অপরাধীরা কোনোভাবেই আপনার আমাদের কল্যাণের জন্য নিবেদিত থাকতে পারে না, এখনো নাই, আগামীতেও থাকবে না। আপনি আমরা অনেক ধরনের রাজনৈতিক বন্দোবস্তের কথা শুনেছি। নিশ্চয়ই আপনাদের মনে আছে, জোনায়েদ সাকি বলতেন অমুক বন্দোবস্ত চাই, তমুক বন্দোবস্ত চাই। সাকি সাহেবের বন্দোবস্ত সর্বশেষ আমরা দেখলাম খালেদ মহিউদ্দিনের ঠিকানায় তিনি কথা বলতে গিয়ে বুঝিয়ে দিলেন
যে তিনিও অনেক বড় দালাল হবার জন্যই প্রস্তুতি নিয়েছেন। 17, 18, 20 বছর নয়, প্রায় 35 বছর ধরে। নতুন ধারা বাংলাদেশ এনডিবি এই রাজনীতি করে না বলেই যুগপথ, মহাজোট, মঞ্চ, মোর্চা কোথাও যায়নি। সাকি সাহেবের গণতন্ত্র মঞ্চ জাস্ট একটা ভেলকিবাজি ছিল। নুরুর গণতন্ত্র মঞ্চ ভেলকিবাজি ছিল। মাহমুদুর রহমানের গণতন্ত্র মঞ্চ ভেলকিবাজি ছিল। বাবলু সাহেবের গণতন্ত্র মঞ্চ ভেলকিবাজি ছিল। সাইফুল হকের গণতন্ত্র মঞ্চ ভেলকিবাজি ছিল। তার প্রমাণ আপনারা মিলিয়ে দেখবেন। শুধু আমার কথায় বিশ্বাস করবেন না, কারণ আমি মানুষ, আমি ভুল বলতেই পারি, ভুল করতেই পারি। কিন্তু আপনারা যারা নিজেদেরকে ফেরেস্তা মনে করেন, জামাতের আমির, খেলাফতের আমির, চরমনায়ের পীর, এনসিপির সভাপতি, তারা তো ভুল করতে পারেন না। তারা কেন ভুল করবেন? তারা বলেছেন আমরা ভুল করব না, আমরা অমুক করব না, আমরা তমুক করব না। তারপরে আমরা কি দেখলাম? ভুলের রাম রাজত্বে হারিয়ে যাচ্ছি প্রতিদিন। ভুলের রাম রাজত্বে হারিয়ে যাচ্ছে বাংলাদেশ। ভুলের রাম রাজত্বে প্রতিনিয়ত গেঁথে যাচ্ছে বাংলাদেশ। হারানো আর পাওয়ার এই যে তালিকা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি এই বিষয়গুলো মাথায় রাখবেন, এই বিষয়গুলো চিন্তা করবেন, এই বিষয়গুলো ধারণ করবেন, এই বিষয়গুলো লালন করবেন, এবং এই বিষয়গুলোকে লালনের মধ্য দিয়ে নিজেদের যে চিন্তার জগৎ সেটিকে বিস্ফোরিত করবেন। কেননা আপনি মানেই প্রকৃত অর্থেই আশরাফুল মাকলুকাতের নমুনা। আপনি যদি আশরাফুল মাকলুকাত হন, এই ভিডিও দেখবার পরে কাউকে আর একটা গালিও দেবেন না। আপনি যদি নিজেকে আশরাফুল মাকলুকাত ভেবে থাকেন, তাহলে এই ভিডিও দেখবার পরে কারো বিরুদ্ধে কুৎসা রটাবেন না, গুজব রটাবেন না, কাউকে নাস্তিক বলবেন না। নাস্তিক বলবার সম্পূর্ণ রকমের ক্ষমতা সংরক্ষিত মহান আল্লাহ তাআলার কাছে। মামুনুল নাস্তিক বলবার কেউ না, আহমদুল্লাহ নাস্তিক বলবার কেউ না, মাদানী নাস্তিক বলবার কেউ না, হামজা নাস্তিক বলবার কেউ না, আজহারি নাস্তিক বলবার কেউ না। কারণ নাস্তিক বা আস্তিক সম্পূর্ণ নির্ভর করে হৃদয়ের উপরে। আপনাদের তো সেই হৃদয়টাই কালো হয়ে গেছে। অন্যায় করতে করতে, অপরাধ করতে করতে, অন্য নারীর দিকে তাকাতে তাকাতে, কোরআনের অবমাননা করতে করতে, হাদিসের অবমাননা করতে করতে, ইসলামের অবমাননা করতে করতে আপনাদের হৃদয় আপনারা পচিয়ে ফেলেছেন। যদি এখান থেকে উঠতে চান, উত্তরণ ঘটাতে চান, তাহলে সবার আগে যেটি করতে হবে সেটি হচ্ছে ধর্মীয় মূল্যবোধটাকে জাগাতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তে হবে, গড়তে হবে নিজেকে আগে। কাউকে খারাপ বলবার আগে নিজে ভালো হবেন। গল্প জানেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক সাহাবী এসেছিলেন যে তার ছেলে বেশি মিষ্টি খায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন 3 দিন পরে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিষ্টি বেশি খেতেন, তিনি নিজেকে কন্ট্রোল করেছেন। তারপরে তিনি ওই সাহাবীকে বলেছেন যে মাত্রা আস্তে আস্তে কমাতে থাকো, একটা সময় এটা অনেক কমে যাবে। অতএব যেটা নিজে করতে পারেন না সেটা অন্যকে কোনোভাবেই চাপিয়ে দেবেন না। নিজে আগে ভালো মায়ের বাচ্চা হন না, নিজে আগে একজন সতী মায়ের বাচ্চা হন। একজন সতী মায়ের বাচ্চা কি করে? একজন সৎ, সভ্য, পর্দানসীন, ধর্মীয় মূল্যবোধের অনুসারী মায়ের বাচ্চা কখনোই কাউকে কষ্ট দিতে পারে না। কিন্তু আপনি কেন কষ্ট দিচ্ছেন? কারণ আপনার মা ভালো না, আপনার বাবা ভালো না, আপনার সমাজ ভালো না, যে কারণে আপনি প্রথমেই চিন্তা করেন ওকে গালি দিতে হবে, ওকে বকা দিতে হবে, ওর কল্লা ফেলতে হবে, ওকে একটা মায়ের দিতে হবে, ওর মাথায় বাড়ি দিয়ে ওর টাকা পয়সা নিয়ে দিতে হবে। ওকে বড় হতে চায়, ও যেহেতু বড় হতে চায় ওকে থামাও। এই যদি আপনার চিন্তা হয় তাহলে আপনি ইসলামের অনুসারী না। এই যদি আপনার চিন্তা হয় তাহলে আপনি সত্যিকার অর্থে ইসলামের বাইরের মানুষ, আপনি একটা ইহুদি, আপনি একজন সত্যিকার অর্থে ধর্মবিরোধী মানুষ। আমি তার নাস্তিক বলবার কোনো রাইটস রাখি মাঝে মধ্যে বলেছি, সেগুলো শুধুমাত্র ব্যক্তিগত কিন্তু এটা বলার সম্পূর্ণ আমি ব্যক্তিগত এতটুকু বলতে পারি যে তিনি ধর্মবিরোধী, আপনি আমাকে গালি দিতে পারেন না, রাইটস আপনার নাই।
আমাকে গালি দিতে পারেন না? ফোন করে কেন গালাগালি করেন? কারণ আপনার মায়ের ঠিক নাই, আপনার বাবার ঠিক নাই, আপনার সমাজ ব্যবস্থা ঠিক নাই, আপনার শিক্ষার ঠিক নাই, আপনার দীক্ষার ঠিক নাই, আপনার ধর্মীয় মূল্যবোধ নাই, আপনি সভ্য না, আপনি বর্বর। আমি আমার মতাদর্শের জায়গা থেকে যে কোনো, হাসান বিন সাবিতের কথা জানেন না, গুগল করে দেখে নেবেন। হাসান বিন সাবিত শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুদ্ধ আচরণে, সুন্দর আচরণে মুগ্ধ হয়ে ইসলাম গ্রহণ করেছিলেন। আজকে আপনারা বিশ্বের অন্যতম বৃহত্তম মুসলিম দেশে সেই ইসলাম প্রতিষ্ঠার কথা বলছেন, পতাকা লাগাচ্ছেন, করছেন, না, নিজেরা দুর্নীতি করে একবারের জন্য হয়নি। 2 লাখ টাকা যদি যাওয়া যায় তাহলে 6 টাকা কেন দিতে হয়েছে? কারণ করাপশন। আপনি যে করাপশন বাংলাদেশে দেখে গেছেন, সেই করাপশন এখন আরো বড় আকার ধারণ করেছে। কোথাও দুর্নীতি বিন্দু মাত্র আমি কথা বলছি, মিলাবেন। এত বড় বড় কথা বলেছে দুর্নীতির বিরুদ্ধে, আমরা দুর্নীতির বিরুদ্ধে আত্মপ্রকাশের দিকে আমরা স্লোগান দিই, আমরা জয় বাংলা বলি না, জয় বাংলা মুক্তিযুদ্ধের স্লোগান, কিন্তু জয় বাংলা আমরা, আমাদের দলীয় আলাদা স্লোগান আছে, বিজয় বাংলাদেশ, বিজয় বাংলাদেশ আমরা বলি। আমরা উর্দুতে জিন্দাবাদ বলি না, কারণ আমার বাংলা ভাষা, 52 ভাষা আন্দোলন রক্ত দিয়ে আমরা পেয়েছি। আল্লাহ তাআলা সকল ভাষা বোঝেন, যদি সকল ভাষা আল্লাহ বোঝেন, আমাকে কেন উর্দুতে বলতে হবে? আরবিক ভাষার ব্যাপারে যদি কেউ প্রশ্ন করেন, আরবিতে যেহেতু পবিত্র কালামুল্লাহ শরীফ নাজিল হয়েছে, সেহেতু সেই ভাষার প্রতি বিশেষ সম্মান আমরা রাখি, কিন্তু বাংলা ছাড়া অন্য কোনো ভাষাকে আমরা সম্মান করি না। ধর্মীয় মূল্যবোধের জায়গা থেকে আরবি, আর দেশীয় মূল্যবোধের জায়গা থেকে বাংলা, আর আন্তর্জাতিক চিন্তা থেকে ইংলিশ, এর বাইরে যেতেই চাই না। এই কারণে আমরা স্লোগান দিই বিজয় বাংলাদেশ, বাংলায়, পুরোটা বাংলায়। যাদের অ্যালার্জি আছে আমাদের ব্যাপারে, তারা একটু পুরো বক্তব্যটা শুনবেন, 1 ঘন্টার বক্তব্য শুনবেন, না শুনে কেউ কোনো কথা বলবেন না। কথা ক্লিয়ার, কথা স্পষ্ট, পুরো বক্তব্য শুনবেন। নতুন ধারা বাংলাদেশে নেতাকর্মী যারা রয়েছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি। যারা কষ্ট করে আমার ভিডিও দেখছেন তাদের সবার প্রতি ভালোবাসা জানাচ্ছি। অনেকে অনেক ধরনের কথা লিখছেন, যারা লিখছেন তাদেরকে বলতে চাই, ভাই হাসি দাস কার জন্য? তুই যেই ইমোজিটা, হাসির ইমোজিটা দিচ্ছিস, সেই হাসির ইমোজিটা যিনি বানিয়েছেন তার নাম মার্ক জুকারবার্গ। গিয়ে তার আইডিতে গিয়ে এই হাসির চিহ্নটা দিয়ে আয় বাবা, আমাকে নয়। আর আমি তো তোর কথা বলছি বাবা, আমি তোর কথা বলছি, কারণ তুই পথ হারা, তুই ধর্ম হারা, তুই মানবতা হারা, তুই দেশ হারা, তুই সন্তান হারা, তুই স্বামী হারা, তুই স্ত্রী হারা। তুই এত হারিয়েছিস, সেই বেদনা থেকে বাঁচবার জন্য একজন সাদা ফারজানার গ্রাফিক্স ভায়োলেন্স নিয়ে নাচিস। আহারে মুসলমান, আহারে মুসলমান। এই মুসলমান যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেন, তাহলে বলতেন আবু জাহেলকে মারার আগে গিলে না, আবু জাহেলকে কাটার আগে আহমদুল্লাহরে কাট, আবু জাহেলকে কাটার আগে আজহারিকে কাট। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বেঁচে থাকতেন, তাহলে আমি নিশ্চিত হয়ে বলতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিতেন আবু জাহেলকে কাটার আগে মামুনুলকে আগে কাট, কারণ আমার ধর্মের সবচেয়ে বড় অবমাননা এই মামুনুল করেছে। তার জীবদ্দশায় যদি তিনি দেখতেন এদেরকে, এই মাদানিকে, তাহলে তিনি বলতেন এটার আগে মাটিতে পুত, তারপরে কথাবার্তা, দৌড়া আমার, তারপর হলো কথাবার্তা। কারণ ইসলাম কোনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। আপনারা অন্যায় করছেন, আবার অন্যায়ের পক্ষে সাফাই গাইছেন। বাইরে রোজা রাখলেন না, প্রথম স্ত্রী যখন অসুস্থ তখন রোজা রাখলেন না। আপনার গুনাহ করতে মন চায়, রোজা রাখতেন। মাদানী সাহেব রোজা রাখতেন, রোজা তো রাখলেন না, বিয়ে করলেন এবং পথ দেখিয়ে বললেন আমি বিয়ে করেছি, আমি এমন করছি। এবং আপনি এমন কিছু অন্ধ অনুসারী তৈরি করেছেন যারা বিয়ে করতে আপনার মতো
সুশিক্ষা মানে বাস্তবিক জীবনে, ধর্মীয় জীবনে, সামাজিক জীবনে তিনি যেন কোথাও কোনো অশ্লীলতার রাস্তায় না হাঁটেন, তিনি যেন কারো ক্ষতি না করেন, এবং তিনি যেন তার জীবন আচরণ গড়ে নিতে পারেন। সেই সুশিক্ষার ব্যবস্থা আপনি নিজেও পাননি। আপনি তার কাজের বুয়ার ছেলে আর কতটুকু ভালো করবেন? বিয়ে ছাড়া আপনি আর কি করতে পারেন? এই যে আজহারি, এই ইংলিশ বাংলিশ মিলিয়ে ওয়াজ করা ছাড়া আর কি করতে পারে? এই শায়েক আবদুল্লাহ গরুর বিচি খাওয়ার পরামর্শ ছাড়া আর কি দিতে পারে? এই মামুনুল পরকীয়ার 501কে বিশেষভাবে বিশেষায়িত করবার কাজ ছাড়া আর কি করতে পারে? এই আমির হামজা রাশমিকা মান্দানির প্রেমিক, তিনি সংসদে ভুল ভ্রান্তি বলবার মধ্য দিয়ে প্রমাণ করেছেন তার জীবনটাই ভুল। এই ভুল ভ্রান্তির মধ্য দিয়ে যারা এগিয়ে চলছেন তাদের প্রতি বিনয়ী অনুরোধ, দয়া করে বাংলাদেশকে বাঁচাবার, বাংলাদেশকে রক্ষা করবার ন্যূনতম ভূমিকায় আসুন এবং দেশকে বাঁচান। এই দেশটা বড় অভাগা দেশ। এই দেশে যারাই চেষ্টা করেছেন তারাই বেঘরে জীবন দিয়েছেন, ভুলে গেলে চলবে না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আজকে শহীদের বিষয়ে একটু কথা বলে রাখি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ কেন? কারণ তিনি দেশের জন্য নিবেদিত ছিলেন, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করেছেন, এজন্য তিনি শহীদ। কিন্তু হাদি কেন শহীদ বলেন? হাদি কেন শহীদ? হাদিকে কেন শহীদ বলতে হবে? হাদি কি রাষ্ট্রীয় কোনো কাজ করেছিলেন? তিনি তার ব্যক্তিগত জীবনের ডেভেলপ করেছিলেন, ব্যক্তিগত জীবন ডেভেলপ করেছিলেন। একদম ক্লিয়ার, কথা স্পষ্ট। ব্যক্তিগত জীবনের ব্যাংক ব্যালেন্স, বোনের চাকরি, ভাইয়ের চাকরি, এই কাজগুলো তিনি করেছিলেন। যদি এগুলো তিনি করে থাকেন তাহলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে রেজাল্ট কি দাঁড়াচ্ছে? আমরা কিন্তু অনেক দূর যেতে চাই। নতুন ধারা বাংলাদেশ এনডিপি বরাবর সমৃদ্ধির কথা বলে, সত্যের পথে চলে। এই সত্যের পথে চলে বলেই আমরা কখনো কোনো জায়গায় কোনোভাবে লোভে মোহে পথ চলিনি। আজকে লোভে মোহে চলেছেন বলেই মামুনুল সাহেবরা রিসোর্টে কট হয়েছেন। শায়েক আহমদুল্লাহদের আজকে বিরোধী একটা পক্ষ দাঁড়িয়ে গেছে, মাদানীদের বিরুদ্ধে একটা পক্ষ দাঁড়িয়ে গেছে, হামজাদের বিরুদ্ধে একটা পক্ষ দাঁড়িয়ে গেছে, আজহারিদের বিরুদ্ধে একটা পক্ষ দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়েছে? কারণ তারা ইসলামকে প্রকৃত অর্থেই ধারণ না করে শুধুমাত্র নিজেদের রুটি রুজি জীবন জীবিকার কথা ভেবেছেন। আর যখন নিজেদের রুটি রুজি জীবন জীবিকার কথা ভেবেছেন তখনই তাদের পতন ত্বরান্বিত হয়েছে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, বিজয় আসে সাহসে, বিজয় আসে সত্যে, বিজয় আসে সত্যিকার অর্থেই সংগ্রামে। আমরা সেই সংগ্রাম মুখর জীবনযাপনের ভরসায় আপনাদেরকে সাথে নিয়ে, আপনাদেরকে পাশে নিয়ে নতুন ধারার রাজনীতিক এবং নতুন ধারার রাজনৈতিক কর্মসূচি একের পর এক অব্যাহত রাখছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সেই সাথে মনে রাখবেন, আমরা যে কথাগুলো বলি এই কথাগুলো নতুন ধারা বাংলাদেশ এনডিবির সম্পূর্ণ দলীয় চিন্তার বহিঃপ্রকাশ, এবং এই চিন্তাটাই আমরা ক্যারি করি। কেউ যদি হত্যা করতে চান এসে করে যান, কেউ যদি এসে মব করতে চান এসে করে যান। আমরা অবিচল অটল মৌলানা খামোশ বলবো আমরা আপনাদেরকে, কারণ আপনারা অনেক বেশি কথা বলেন কাজের চেয়ে বেশি। কাজ কি করেছেন? কি কাজ করেছেন আপনারা দেশের জন্য? এনসিপি কি কাজ করেছে? আমাদের দেশের জন্য কি কাজ করেছে? দেশের জন্য কি করেছে? যদি কাজই করতো, কেন আমার দ্রব্যমূল্য কমে না? কেন কৃষকের কান্না থামে না? কেন আমার বোনের নিরাপত্তা নাই? কেন আমার মায়ের নিরাপত্তা নাই? কেন আমার ভাই ছিনতাইকারীর মুখোমুখি হয়? কেন আমার বাবা দেউলিয়া হয়ে যায়? কেন আমার সমাজ ব্যবস্থা ধ্বংস হয়ে যায়? কেন ধর্মীয়ভাবে সহিংসতা তৈরি হয়? কেন মানবিক মূল্যবোধ নাই? কেন আজকে রাষ্ট্রীয় ব্যবস্থা ধ্বংস হয়ে যাচ্ছে? কেন অর্থনীতি বিভিন্নভাবে খোঁড়া হয়ে যাচ্ছে? এই বিষয়গুলো, প্রশ্নগুলো রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে ভালোবাসা,
বিশেষ করে যারা নতুন ধারা বাংলাদেশ এনডিবির নেতৃত্ব দিচ্ছেন সবাইকে বিশেষ কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বিজয় বাংলাদেশ, বিজয় নতুন ধারার অঙ্গীকার, দুর্নীতি থাকবে না আর। ভালো থাকবেন সবাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন। আমা আলাইনা ইল্লাল বালাগ।